হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। গলাটা শুনে একটু বুঝতে পারছেন আমার ঠান্ডা লেগেছে। তবে আবারও নতুন একটি ইটালির ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো ব্লগটি সামারের শেষের দিকের। এই সময় ওয়েদারটা ছিল সকালবেলা গরম আর সন্ধ্যাবেলা ঠান্ডা। আর যেদিনের ব্লগটি শেয়ার করছি সেদিন ছিল শনিবার। যেহেতু ছুটির দিন, তো সবাই মিলে চলে গেলাম সুপার মার্কেটে কিছু কেনাকাটা করতে। আজকে এই সুপার মার্কেটেই আপনাদের সাথে শেয়ার করব এখানকার 6 মাসের 4 মাসের বাচ্চারা কি খায়, মানে কি কি পাওয়া যায় এদের খাওয়ার জন্য। আমরা তো বাচ্চাকে 6 মাসের পরে কিছু সেদ্ধ জিনিস, ভাত, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ এগুলো খাওয়াতে থাকি, কিন্তু ইটালিয়ানরা কি কি খাওয়ায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার। রিপ যখন একেবারে ছোট ছিল তখন আমার এক বন্ধুই আমাকে এই সবগুলি দেখিয়ে দেয়, আর সেই থেকেও আমি জানতেও পারি আর দেখেও অবাক হয়েছিলাম। মানে এত জিনিস পাওয়া যায় বাচ্চাদের জন্য। এই যে এই পুরো সেকশনটা দেখতে পাচ্ছেন, এই পুরো সেকশনটা কিন্তু বাচ্চাদের খাবার দাবারের। তো ইটালি তো পাস্তার জন্য ফেমাস, তো পাস্তা বাচ্চারা খাবে না এটা হতে পারে না। এখন ছোট্ট ছোট্ট একদম স্টারের মতো বিভিন্ন ধরনের ডিজাইন করা পাস্তা বাচ্চাদের জন্য পাওয়া যায়। এই যে ওপরে লেখা রয়েছে 6 মাসের জন্য। হ্যাঁ, 6 মাসের বাচ্চাদের পাস্তা খাওয়ানো হয়। এগুলি হচ্ছে এনার্জি বার, বিভিন্ন মাল্টিগ্রেন আর ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি, চকলেটের মতো আর কি নরম। এই পাস্তা বানানোর জন্য কিন্তু এদের বিভিন্ন সসও পাওয়া যায়, ভেজ নন ভেজ সবই রয়েছে। এগুলো দেখুন, এগুলো ভেজিটেবল পিউরি, বিভিন্ন ধরনের ভেজিটেবলের সঙ্গে মিক্স করা রয়েছে, সাথে কিন্তু মাংসও রয়েছে। এই যে পোলো বলে লেখা রয়েছে, এগুলো কিন্তু ইটালিয়ান ভাষায় চিকেন। শুধু মটরের পিউরি, পালং শাকের পিউরি, গাজর, চিকেনেরও পিউরি পাওয়া যায়। এগুলি হচ্ছে বিভিন্ন ধরনের ফল, যেমন আপেলের সঙ্গে কলা, ফলের সাথে আবার ভেজিটেবলও মিক্স থাকে। এইগুলি কিন্তু ইউরোপে সব দেশেই পাওয়া যায়। এই যে দেখুন, এগুলি হচ্ছে গ্রিন আপেলের পিউরি। ক্রিপ যদিও বা এগুলি খুব একটা খেতে পছন্দ করে না, তো ইটালিয়ান বাচ্চারা কিন্তু খুব যত্ন সহকারে মন দিয়ে খায়। বিভিন্ন পার্কে দেখেছি এগুলি পছন্দ করে বাচ্চারা খেতে। এটা দেখুন, বাচ্চাদের একটি টি, এটা ওই ইউরোপের বিশেষ একটি ফ্লাওয়ার দিয়ে তৈরি, মানে এনার্জি ড্রিঙ্কের মতো। যেটা আমার ছেলে সব থেকে বেশি পছন্দ করেছে সেটা হলো এখানকার বিস্কিট আর চিপস আর স্যুপ। সত্যি এইগুলো কিন্তু ভীষণ টেস্টি হয়, এগুলো আমিও টেস্ট করেছি। বিভিন্ন ধরনের ফল, ভেজিটেবলস, জুকিনি, গাজর দিয়ে তৈরি এই চিপস গুলি ইভেন 4 মাসের বাচ্চাকে পর্যন্ত এগুলো দেয়। তবে কোনো জিনিসই সল্ট আর সুগার নেই। আর এখানে লেখাই রয়েছে যেভাবে প্রিজার্ভ করা হয় এটি খুব একটা ক্ষতিকারক নয়। এগুলি হলো গাজরের, পিচ ফলের, সমস্ত রকমের সিজন ফলের পিউরি। এখানে রয়েছে মেলা, মেলা মানে এখানে আপেল, তো অ্যাপেল এবং বিভিন্ন ফলের সুন্দর সুন্দর ড্রিঙ্কও পাওয়া যায়। বিভিন্ন ধরনের স্যুপ পাওয়া যায় বাচ্চাদের জন্য, বিশেষ করে চিকেন স্যুপটি আমার ছেলের ভীষণ পছন্দ হয়েছিল। লাঞ্চের জন্য কিন্তু ভীষণ ইয়ামি ইয়ামি ফুড পাওয়া যায়। বিভিন্ন ধরনের গ্রেনস যেমন আটা, সুজি, এর সঙ্গে ভেজিটেবলস মিক্স করে, মাংস মিক্স করে আর পিউরি পাওয়া যায়। আর বিভিন্ন ধরনের ডিজাইন করা ছোট্ট ছোট্ট স্ন্যাক্সও পাওয়া যায়, এগুলি চিপসের আকারে বিভিন্ন ধরনের ফলের সাথে মেশানো। আর ইটালিয়ান ডাক্তারদের কথা অনুযায়ী বাচ্চাকে 4 মাসের পর থেকে বাইরের খাবার দেওয়া যেতে পারে। আমরা ইন্ডিয়াতে 6 মাসের পরই বাচ্চাকে সলিড ফুড দেওয়ার চেষ্টা করি। 4 মাসের বাচ্চাকেও এরকম মাছ দেয়? হ্যাঁ, এই যে দেখুন, এটি 4 মাসের বাচ্চার জন্য মাছের পিউরি। আমি যখন প্রথম দেখি ভীষণ শকড হয়েছিলাম। এখানে কিন্তু খাওয়ানো হয়। তাছাড়া 6 মাসের পর থেকে কিংবা 1 বছরের পর থেকে বিভিন্ন ধরনের মাংস কিন্তু দেয়া হয়। স্যুপ কিন্তু ভীষণ ফেমাস, এটা ভীষণ পছন্দের। যেহেতু এখন পমকিনের সিজন, তো পমকিনের পিউরির সাথে মাংস পেস্ট করা, গাজরের পিউরি, অ্যাভোকাডোর পিউরি, লেখা রয়েছে স্যামোলিনো দি গ্রানো, এটা সুজি আটার পিউরি, আর চাল, বাদামের গুঁড়ো, মানে সবকিছুই কিন্তু আমাদের ওই বাড়িতে তৈরি করা স্যারিলেকের মতো। ডালের সাথে চাল মেশানো, আবার সব রকমের ডালের সঙ্গে অনেক ধরনের চালও মেশানো গুঁড়োগুলি কিন্তু পাওয়া যায়। সব থেকে আমার ফেভারিট আর আমার ছেলেরও ফেভারিট সেটা হলো এখানকার বিস্কিট। ভীষণ ভীষণ টেস্টি হয়। এই যে প্লাজমন বিস্কুটও রয়েছে 6 মাসের 1 বছরের বাচ্চাদের জন্য। আমি আমার বোনের মেয়ের জন্যও নিয়ে গেছিলাম, ওরও ভীষণ পছন্দ হয়েছে। আর এটি 6 মাসের জন্য। এই বিস্কুটটি আরো টেস্টি, পুরো গুড় দিয়ে বানানো, গুড়ের গন্ধও রয়েছে। ক্রিপ তো এখনো এই বিস্কুটগুলি পছন্দ করে। এখানে এই ফর্মুলা মিল্কগুলিও কিন্তু খুব ভালো। মহিষের দুধ, ছাগলের দুধ, বিভিন্ন ধরনের দুধের কিন্তু প্রোডাক্ট রয়েছে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের পাফ বিস্কিট, বাচ্চাদের জন্য মাফিন, বিভিন্ন ধরনের ডাল জাতীয় শস্য যেমন ছোলা সেদ্ধ, রাজমা সেদ্ধ, সবুজ মসুরের ডাল সেদ্ধ, জোয়ার, বাজরা, সুজি, এসব কিন্তু অনেক ধরনের দারুণ দারুণ খাবার পাওয়া যায়।
ফলের ভেজিটেবলসের মাফিনও পাওয়া যায়, আর মিল্কের সাথে ফ্রুট মিক্স করার পেস্টও পাওয়া যায়। এগুলি আমি এক একজনকে দেখেছি 1 ব্যাগ 2 ব্যাগ ভর্তি করে নিয়ে যায় বাড়ি। তবে আমরা বিশেষ করে বাড়ির খাবারই দিতে পছন্দ করি বাচ্চাকে। এখানকার ডাক্তাররাও কিন্তু রেকমেন্ড করেন এইগুলি খাওয়ানোর জন্য। এগুলি প্রিজার্ভ করা হলেও ভালো রকম জিনিস দিয়ে প্রিজার্ভ করা হয়। ক্রিমকে ছোটবেলায় আমি বাড়ির জিনিসই খাওয়াতাম। কোন একবারে সদ্য নতুন মা, আমি বিশেষ কিছু জানতাম না এই বাচ্চাদের খাবারেরই এত ভ্যারাইটি পাওয়া যায় এখানে। আমার এক বন্ধু ভালোভাবে গাইড করে আমাকে বুঝিয়ে দিয়েছিল যে এই জিনিসগুলো কিন্তু বাচ্চারা খাবে। তো ক্রিম সেই মতে স্যুপ, বিস্কিট, ওদের এনার্জি বার আর মাফিন ভীষণ পছন্দ করতো। যখন ট্রাভেল করতাম তখন ওই ফ্রুট আর ভেজিটেবলের পিউরিগুলি নিতাম, তবে ক্রিম বিশেষ একটা পছন্দ করতো না। মাছ মাংসের পিউরি আমি কখনো ট্রাই করিনি। পাস্তাও ক্রিম ভীষণ পছন্দ করতো। ওদের জন্য কিন্তু বিশেষ ধরনের চিজও পাওয়া যেত, আর ওর সাথে সসগুলিও ভীষণ পছন্দের। একটা জিনিস পাওয়া যায় যেটা চালের সাথে বিভিন্ন ধরনের ডাল আর বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট মিক্স করা, ওটাও ক্রিম ভীষণ পছন্দ করতো। বিভিন্ন ধরনের মিল্ক আর ইয়োগার্টও পাওয়া যেত। এখানকার ইয়োগার্ট তো সব বাচ্চারাই পছন্দ করে, যেটা ক্রিমও করতো। এখানকার ডক্টর 4 মাসের পর থেকে রেকমেন্ড করলেও আমরা কিন্তু ওই 6 মাসের পর থেকেই আমরা ক্রিমের সলিড স্টার্ট করেছিলাম। আর আপনাদের সাথে বকবক করতে করতে ক্রিম ও তার বাবা দুজন মিলে কিন্তু কোমোডের কভারটা কিনে এনে ঠিকও করে দিল। এখন একদম সন্ধ্যা হয়ে গেছে, তো আমি ডিনারের জন্য আজকে হানি চিলি চিকেন ফ্রাই করব। আমার বোনের মেয়ের জন্য আমি ওই পাস্তা, স্যুপ আর পিউরি আর বিস্কিটও নিয়ে যেতাম। এই ভিডিওটি শেয়ার করার আমার অনেক দিন আগে থেকেই ইচ্ছে ছিল, সময়ের অভাবের জন্য ওটা করে উঠতে পারিনি। আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে খুবই ভালো লাগলো। যারা সদ্য ইটালি আসা নতুন মাম্মি, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা কাজে লাগতে পারে। এই হানি চিলি চিকেন ফ্রাই করার জন্য আমি বোনলেস চিকেন নিয়েছি, আর যেটাকে লম্বা লম্বা করে কেটে নিয়ে আদা, রসুন আর পেঁয়াজ গুঁড়ো মাখিয়েছি। প্রথমে একটু নুন আর চিনি দিয়ে 15 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। আর একটি অন্য বাউলে আমি কিছুটা আটা ময়দা মেশানো আর কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছিলাম, আর সাথে একটু ব্রেড ক্রামস দিয়ে দিয়েছিলাম, একটুখানি গোলমরিচ গুঁড়ো, সাথে পেঁয়াজ আর ক্যাপসিকাম আর অনেকটা রসুন কুচি করে রেখেছিলাম। এবারে ওই চিকেনগুলিকে শুকনো মিশ্রণটার মধ্যে মাখিয়ে ভালো করে আমি ডিপ ফ্রাই করে নেব। আর কেউ যদি এই ডিপ ফ্রাই না খেতে চায় তাহলে কিন্তু এয়ার ফ্রায়ার বা বেক করে নিতে পারে। আরও একটা কথা আমি রান্না করতে করতে বলে দিই যে এখানে দুধের কিন্তু ভীষণ ভ্যারাইটি পাওয়া যায়। যেসব বাচ্চাদের মিল্ক সহ্য হয় না তাদের জন্য কিন্তু সয়া মিল্ক, বাদাম মিল্ক, বিভিন্ন ধরনের মিল্ক পাওয়া যায়। দুধের সেকশনে কিন্তু লেখা রয়েছে বাচ্চাদের জন্য যেসব দুধ আপনারা ব্যবহার করতে পারি। দুধের বোতলের মধ্যে ল্যাটে এন্টিয়েরো বলে লেখা থাকে, ওই দুধটাই আমরা আমাদের জন্য ব্যবহার করতে পারি। ফর্মুলা মিল্কে তো লেখাই থাকে। আর ইটালিতে তো চিজের জন্য বিখ্যাত, তো চিজও ভীষণ ভালো পাওয়া যায়। যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু চিকেনগুলো প্রায় ফ্রাই হয়ে এসেছে। আর সমস্ত চিকেনগুলি তুলে নেব, এবং চিকেনগুলি তুলে নেওয়ার পরে আরও একটি অন্য কড়াইয়ের মধ্যে ওই চিকেনের খানিকটা তেল আবার দিয়ে দেব। এই যে গরম করতে দিয়েছিলাম আগে থেকেই, তবে ওখানেই আবার গরম তেলও দিয়ে দিয়েছি। আর সাথে পেঁয়াজ আর ক্যাপসিকামটাও ওই তেলে ভেজে নেব। এমনিতে পেঁয়াজের সাথে ক্যাপসিকাম ফ্রাই কিন্তু খারাপ লাগে না খেতে, আর যে কোনো মাংসের সাথে তো ভীষণই মজাদার লাগে। আর এই ক্যাপসিকামটা ভাজতে গিয়ে দেখুন আমার কড়াইয়ের 4-5টা একেবারে তেলে নিয়ে একাকার হয়ে গেছে, ওই জন্য একটু মুছে নিলাম। কড়াইতে বাকি তেলের মধ্যে ওই রসুন কুচিগুলি দিয়ে দিলাম। রসুন কুচিগুলি বেশ সুন্দর করে কাটা হয়েছে, তাই না? এটি সুব্রত করেছে, আমি এত ছোট ছোট করে সুন্দর করে কাটতে পারি না। একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি কিন্তু গ্যাসটা ওদিকে অফ করে দিয়েছি। এর মধ্যে একে একে সামান্য নুন, গোলমরিচ আর সয়া সস, আর এবারে যেটা মেইন ইনগ্রেডিয়েন্টস হানি দিয়ে দেবো। এখানে কিন্তু খুব ভালো মধুও পাওয়া যায়, মধুর বিভিন্ন ভ্যারাইটিও রয়েছে। তো তার মধ্যে কি একটা বিশেষ ফুল থেকে সংগ্রহ করা মধু আমি ব্যবহার করেছি এখানে। একটু নাড়াচাড়া করার পর আমি ওই ভেজে রাখা চিকেনগুলিও দিয়ে দিলাম। আর এখন কিন্তু একদমই গ্যাস অফ, আমার একদম ঠান্ডা হয়ে গেছে সব জিনিসই। তারপরে মেশালাম। হানি তো আবার বেশি তাপে দেওয়া যায় না, সেই জন্যই। সাথে ক্যাপসিকাম, পেঁয়াজগুলিও মিশিয়ে দিলাম। আর তারপরে কাঁচি নিয়ে একটু স্প্রিং অনিয়ন ওপর থেকে ছড়িয়ে দিলাম।
এটি শুকনো শুকনোই ভালো লাগে। আমি আগেও ট্রাই করেছি, তবে আপনাদের সঙ্গে এই প্রথমবার শেয়ার করলাম। এটা দেখতেও সুন্দর হয়েছিল আর খেতে তো সত্যিই ভীষণ সুন্দর হয়েছিল। আর গ্রেভির জন্য চিলি ফ্লেক্স দেওয়ার আগেই তুলে রেখেছিলাম। চলুন প্রথমে আমি গ্রেভির থালাটা সাজিয়ে দিই। আরও একটা কথা আমি বলতে ভুলে গেছি, যেটা বিভিন্ন ফ্রুট মিশ্রিত ইয়োগার্ট আর ইয়োগার্টের বিভিন্ন ধরনের ড্রিঙ্কও কিন্তু ভালো পাওয়া যায়। চিকেনটা কেমন আছে খেতে? ज़्यादा नहीं हो रहा। ভালো। তাহলে চলুন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ব্লগে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন।